ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় উৎসব মামকা পাত্রবচন কিমকের্বত সঞ্জয়। এখানে মহাভারতে এক কথা বলতে গীতায় প্রথমতম শ্লোক এখানে বলেছেন, বাংলা অনুবাদ হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব, মানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে কি কি হয়েছে তা কিন্তু সঞ্জয়কে বলছে। এটা হচ্ছে সঞ্জয় উবাস প্রথমতম শ্লোক। এই শ্লোকে তারা কথাই বললেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মাঠে এখানে কি হইল। আবার দ্বিতীয়তম শ্লোকে বলেছেন দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম বিহুরাম দুর্যোধনস্ততা আচার্য উপসংযম্য রাজা বচনমব্রবীৎ। এখানে দ্বিতীয়তম শ্লোকে বাংলা অনুবাদে আমাদের হিন্দু সম্প্রদায়কে জানানো গেল যে এই যুদ্ধের মাঠে অনেক সৈন্যগণকে বলা হয়েছে, সৈন্যগণের কথা দেখানো হয়েছে। তাই বলছি এই যুদ্ধের মাঠে কি কি হয়েছে, আমরা যদি হিন্দু সম্প্রদায়টা সুন্দরভাবে যদি বাচ্চাদেরকে বা আমরা একটা শিক্ষিত মা একটা কিন্তু শিক্ষিত জাতি দিতে পারি, এটা কথা আমাদের গীতায়ও আছে এবং অন্য কোনো মানে পাঠক বিধি যেগুলো আছে সেগুলোতেও আছে, সাহিত্যেও আছে। তো সে কথাই বলা হয়েছে। আমরা যদি সবাইকে একটু করে ধারণা দেই গীতা সম্পর্কে, তবে কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকছে না। তাই বলছি আমি ছোট্ট একটা মানুষ, আমি আগেই বলে দিয়েছি আমার গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জানি না আমার গীতা পাঠ আপনাদের কাছে কীরকম লাগলো, তবে আমার মা দেবী দুর্গার আগমনের ধরাধামের আগমনীতে আমি আমার শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা অন্তরের অন্তস থেকে আমি শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখান থেকে আমার গীতা পাঠ শেষ করলাম। তবে কালকের মধ্যে আমাদের দেবী মা আমাদের থেকে বিদায় নেবে, তাই না? কি মা বিদায় নেবে তো কালকে আমাদের? অবশ্যই নেবে। চিরদিন কেউ থাকে না, প্রেম কোনোদিন মরে না, মানুষ চিরদিন বেঁচে থাকে না। কে যে কোথায় যাব জানি না। আর আমাদের পথের সম্বল কিন্তু ওই শুধুই কৃষ্ণ নাম থাকবে, সনাতন ধর্মের একটা অহংকার থাকবে, তাছাড়া কিছুই নয়। এই মানব জন্মটা আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করার পরেই আমরা পেয়েছি এত সুন্দর একটা মানব জন্ম জীবন। কিংবা পেয়েছি তো একদিনের সাধনায়, এক মাসের সাধনায়, কি আমাদের সাধনায় কি এই একদিনের মধ্যে কি আমরা মানব জন্ম পেয়েছি? কিংবা কেউ বলতে পারেন কি বাবা, বলতে পারেন একদিনের সাধনায় কি আমাদের মানব জন্ম পেয়েছি? পারি নাই। তবে আমাদের এই মানব জন্মের জন্য কিছু সাধ্য লক্ষ্য আমাদেরকে রাখতে হবে, যাতে আমরা পরজন্মে মোক্ষ লাভ করতে পারি। আমাদেরকে যেন মানব জন্মে এসে যেন আর কখনো আমাদেরকে দ্বিধাদ্বন্দ্ব আর যন্ত্রণার মধ্যে পড়তে না হয়। তাই আমি আজকে এখান থেকে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, সর্বশান্তি রাময়া। ধন্যবাদ সকলকে।